আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব পশুর মধ্যে কোন কোন সমস্যা থাকলে সে পশু কুরবানি করা জায়েজ হবে না। সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জবাই করার উদ্দেশ্যে ছুরি চালিয়েছিলেন। পরিশেষে আল্লাহ পাকের আদেশে সন্তানের জায়গায় দুম্বা কুরবানি হয়েছিল। তাহলে কুরবানি হলো সন্তান জবাই করার পরিবর্তে পশু জবাই করা হয়। এজন্য করে কুরবানির পশু হতে হবে দোষমুক্ত, পছন্দের মতো, মনের মতো পশু হতে হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মদিনায় আমরা যখন কুরবানি করতাম, কুরবানির পশু আমরা মেহনত করে মোটা তাজা আমরা বানিয়ে নিতাম। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, চার রকমের পশু কুরবানি করা জায়েজ নেই। এক নম্বর হলো এমন খোঁড়া পশু যার খোঁড়ামি পুরো সুস্পষ্ট, তিনটি পায়ের উপরে ভর দিয়ে চলতে পারছে, চতুর্থ নম্বর পায়ের উপরে ভর দিয়ে চলতেই পারছে না, এমন পশু কুরবানি করা জায়েজ নেই। তবে হ্যাঁ, চতুর্থ নম্বর পা যদি মাটির উপরে সামান্য ভর দিয়ে যদি খুঁড়ে খুঁড়ে হাঁটতে পারে, কুরবানির জায়গা পর্যন্ত যদি যেতে পারে, তাহলে ওই পশু কুরবানি করা জায়েজ আছে। দুই নম্বর হলো এমন অন্ধ পশু যেই পশুর চোখের দৃষ্টিশক্তি শেষ হয়ে গিয়েছে, এমন অন্ধ পশু কুরবানি করা জায়েজ নেই। তবে হ্যাঁ, টেরা পশু কুরবানি করা জায়েজ আছে। তিন নম্বর নবীজি বলছেন, এমন রোগাক্রান্ত পশু যেই পশু কিছু খেতে পারে না, চারা ঘাস খেতে পারে না, এমন রোগাক্রান্ত পশু কুরবানি করা জায়েজ নেই। চার নম্বর হলো এমন রোগা পশু যার হাড়ের মধ্যে মজ্জা শুকিয়ে গিয়েছে, এমন রোগা পশু কুরবানি করা জায়েজ নেই। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে আদেশ দিয়েছেন যে কুরবানির পশু কান। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে আদেশ করেছেন যে আলী, যখন তুমি কুরবানি করতে যাবে, কুরবানির পশুর কান এবং চোখ তুমি ভালো করে দেখে নেবে, এর মধ্যে কোন রকম ত্রুটি যেন না হয়। হযরত আলী এটাও বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরো আদেশ করেছেন যে কুরবানির পশুর কান আগে থেকে যেন ফাটা না হয়, পিছন থেকে যেন ফাটা না হয়, কানের মধ্যে কোনো ছিদ্র যেন না হয়, এগুলো দেখে নিতে হবে। অথবা কোনো পশুর যদি জন্মগতভাবে যদি কোনো কান, একটা কান কিংবা দুইটি কান যদি না থাকে, এমন পশু কুরবানি করা জায়েজ নেই। অথবা কোনো পশুর কান যদি কাটা হয়, দেখতে হবে 3 ভাগের 1 ভাগ বা তার থেকে বেশি যদি কাটা হয়, এমন পশু কুরবানি করা জায়েজ নেই। এবার আসি লেজ কেমন হতে হবে। কোনো পশুর যদি লেজ কাটা হয়, তাহলে 3 ভাগের 1 ভাগ বা তার থেকে বেশি যদি কাটা হয়, এমন পশু কুরবানি করা জায়েজ নেই। জন্মগতভাবে কোনো পশুর যদি লেজ না থাকে, এমন পশু কুরবানি করা জায়েজ নেই। এবার আসি পশুর শিং কেমন হতে হবে। মনে রাখতে হবে, কোনো পশুর যদি জন্মগতভাবে শিং যদি না থাকে, এমন পশু কুরবানি করা জায়েজ আছে। তবে হ্যাঁ, জন্মগতভাবে শিং ছিল কিন্তু কোনো কারণবশত ওই পশুর শিং ভেঙে গিয়েছে, যদি উপরে খোলটা যদি ভেঙে যায়, ভেতরে শ্বাস ঠিক আছে, তবে এমন পশু কুরবানি করা জায়েজ আছে। তবে হ্যাঁ, এমন যদি হয় শিং এমন ভাবে উপরে গিয়েছে যে মাথার ভিতরের মগজ দেখতে পাওয়া যাচ্ছে, মগজ বেরিয়ে পড়েছে, ঘি বেরিয়ে পড়েছে, ঘি দেখা যাচ্ছে, এমন পশু কুরবানি করা জায়েজ নেই। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই 4 রকমের পশু কুরবানি করা জায়েজ নেই। এজন্য করে কুরবানি করার পূর্বে সর্বপ্রথম এই সমস্ত দোষ ত্রুটিগুলো দেখে নিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, কুরবানির পশু আপনি সুস্থ সবল পশু কিনেছেন, কিন্তু কুরবানির জন্য প্রস্তুতি নিতে গিয়ে যদি তার মধ্যে কোনো ত্রুটি চলে আসে, কোনো খোঁজ চলে আসে, পা ভেঙে গিয়েছে বা অন্য কিছু হয়ে গিয়েছে কুরবানির জন্য প্রস্তুতি নিতে গিয়ে, তাহলে এতে কোনো সমস্যা নেই, কুরবানি দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।